দেখলাম জান্নাত সম্বন্ধে ধারণা নাই, ঠিক না? ধারণা যদি থাকতো আমাদের নারীদের এই অবস্থা হতো না, যুবকদের এই অবস্থা হতো না, পুরুষের এই অবস্থা হতো না, বৃদ্ধের এই অবস্থা হতো না, আমার সমাজটাই এরকম হতো না, আমার জাতি এরকম হতো না। যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো যে জান্নাত জিনিসটা, বিশেষ করে আমি বলবো যুবকদের কথা, এরা যদি জানতো যে জান্নাত কি জিনিস, তাহলে এদের রাত্রটা এইভাবে কাটতো না, দিন এইভাবে কাটতো। জান্নাত কি জিনিস যদি উম্মত জানতো, রব্বে কাবার কসম আযান হইতো আর বাজার ভরা মসজিদ খালি, এটা কোনোদিন হইতো না। অফিস ভরা মসজিদ খালি, এটা কোনোদিন হইতো না। আদালত ভরা মসজিদ খালি, এটা কোনোদিন হইতো না। হাট ভরা মসজিদ খালি, এটা কোনোদিন হইতো না। মেয়েরা ফ্যাক্টরি ভরা আর মসজিদ খালি, এটা কোনোদিন হইতো না। কেননা আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, ডাকে তো জান্নাতের চাবি দিতে। এই মাদ্রাসার মক্তবের ছেলেকে যদি জিজ্ঞাসা করি, বাবা ৩ নম্বর হাদিসটা বলো তো ৩ নম্বর হাদিসটা শুনে দিতে পারবে। ইফতাহুল জান্নাতি আস-সালাহ। মানুষ তো কাম নিয়ে মজদুরি দেয়, কাম নিয়ে বুঝাইতে পারি না। মানুষ আগে কাজ নেয়, পরে কি দেয়। অথচ আপনার ঘোষণা দিতেছে আমি আগে চাবি দিব, পরে নামাজ দিব। তোমার নামাজ যেমনই হোক, আসো মসজিদে, আমি আগে চাবি দিব। না, আসসালাহ সালাত পরে আসবে, আমি চাবিটা আগে তোমাকে দিয়ে দিব, তারপরে নামাজটা যেমন। কাউকে বাহিরে পাওয়া যেত না, অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? আল্লাহ। আল্লাহ বললে অসুবিধা নাই, 40 নাকি পাওয়া যাবে, তাই নাকি? আজকে আল্লাহ মন খুলে বলি না, এই জন্যই মন সংকীর্ণ, এই জন্যই এই উম্মতের হাড়ের রোগ। আল্লাহ মন খুলে বলে না আল্লাহ। যত বেশি মন খুলে আল্লাহ বলবে, তত বেশি ভিতর থেকে সব ক্লিয়ার হবে। ক্লিয়ার। আল্লাহ ছিলেন কে? 4 অক্ষরের আল্লাহ উচ্চারণ করলে 40 নেকি পাওয়া যায়। কয় নেকি? কয় নেকি? উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, তো আপনি কি 40টা দিয়ে যেতে পারবেন না? এই জন্য আল্লাহ আল্লাহ চিনেন, আমরা আল্লাহ চিনি। আল্লাহ যদি চিনতাম, দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, প্যান্টের খবর থাকে না। ও যুবক, রাগ হলো না আমার উপরে। দুনিয়ার সমস্ত মানুষ দেখবে সেলফি তোলার জন্য পাগল হয়ে যাও, অথচ 5 বার আল্লাহ ডাকে। আল্লাহ আল্লাহ ডাকে, কুদরতি পায়ের মাথা রাখার জন্য ডাকে। আমি তো বলবো, আমি তুর পাহাড় দেখি, ওইখানে যাওয়ার পরে আমার ভিতরে প্রশ্ন আসছে, মুসা আলাইহিস সালাম তো এখানে কথা বলতেন আল্লাহর সাথে, কিন্তু কিছু শর্ত সহায়ক ছিল, সব সময় বলতে পারবেন না, নির্দিষ্ট সময় ছাড়া। এই জুতা করতে হতো, জুতা পায়ে দিয়ে করতে পারতেন না, কেননা কোরআন বলে পাকলা না লাই ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। আর কথা বলার একটা সীমা রেখা ছিল, যা মনে চায় তা বলতে পারতেন না, যতক্ষণ মনে চায় ততক্ষণ বলতে পারতেন না, একটা সীমা রেখা ছিল। কিন্তু আমার মন ওইখানে বলছে, হয় উম্মতে মুহাম্মাদি, তোকেও তো আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন। মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, এটার জন্য তো কোনো শর্ত নাই, কোনো শর্ত নাই। যখন খুশি শুধু 2 বেলা 3 বেলা 10 মিনিট 10 মিনিট 30 মিনিট নিষিদ্ধ। সূর্য উঠন্ত অবস্থায়, সূর্য ঢলন্ত অবস্থায়, সূর্য ডুবন্ত অবস্থায় এই 10-30 মিনিট নিষিদ্ধ, এছাড়া কোনো একটা মুহূর্ত নিষিদ্ধ নাই। আল্লাহ বলে কথা বলবি, আসনা। উম্মতকে সুযোগ দিচ্ছেন, আল্লাহ ডাকেন, তারপর আসে না। কে ডাকে? আল্লাহ চিনেন?
দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, প্যান্টের খবর থাকে না, শরীরে ঘাম ঝরতে থাকে, অথচ আল্লাহ ডাকে আল্লাহ। তিনি শুধু আল্লাহ না, নিজের পরিচয় নিজেই দিচ্ছেন যে আল্লাহকে। আল্লাহ শুধু আল্লাহ না, সাথে সাথে রহমান ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল গফফারুল ওয়াক্কারুল রাসাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشديد الأقل وكيل الطبيب المقيم الغليظ الحميد الموصي المبدي المعيد المبدي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الواعي المتوالي المتوالي المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الغني الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور নিরানব্বই পদের মালিক আল্লাহ। আসে না জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো তখন বাজার বন্ধ করে দেবে। জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো আযানের আওয়াজ কানে যাইতে দেরি হাট বন্ধ হতে দেরি হতো না। অফিস, আদালত, খেত খামার, ফ্যাক্টরি যেখানে যেখানে দাঁড়াইতে দেরি হতো। ঘরের ভিতরে জায়নামাজের দিকে ছুটতে দেরি করতো না। সবার মুখে একই চিৎকার করতো, জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি। জান্নাত সম্পর্কে ধারণাই নেই না, কি বলেন? ধারণা আছে ৫-৬% বাড়ি, ঠিক না? ধারণা আছে ১০-১২ তলা বিল্ডিং, ঠিক না? কি বলেন? ধারণা আছে ছোট একটা দোকান। জান্নাতের ধারণা তো নাই যে জান্নাত আল্লাহ কি দিয়া বানাইছেন। মাটি গুলা বানাইছেন জাফরান দিয়া, তোরা জাফরান, মাটিটা জাফরানের তৈরি। আগে প্রেমায় আছে তোরা বুহার মিস্ক, মুশকিলের মাটি। বিল্ডিং গুলা একটাই সোনার, একটাই রূপা। أسوارها اللؤلؤ छाड़ जावे अल्लाह मुत्तकिया उल्टा इनके जोड़े मुश्क दिया दीवार पर मुश्क दिया दुनिया के जोड़े एक एक ताला दूरत्व जमीन থেকে আকাশ পর্যন্ত সুন্দর লিফট লাগানো আছে। সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। জান্নাতের গাছগুলোও সোনা, পাতাগুলোও সোনা। যদি প্রশ্ন করে সোনার গাছে আবার ফল ধরলে কি করা, তাইলে প্রশ্ন আসতেও করা যায় যে কাঠের গাছে ফল ধরে কি করা। যেটা আমরা কাঠের গাছে ফল ধরাইতে পারে ওই আমরা সোনার গাছেও ফল ধরাইতে, ঠিক না? সাজানো দিবে, গুছানো দিবে। শুধু শুধু সাহাবা পাগল হন নাই, শুধু শুধু পাগল হন নাই। ওই সমাজের যুবক শুধু শুধু পাগল হন নাই, নারীরও পাগল হন নাই। কেননা জান্নাতের ধারণা সবার কাছে একটু জেদ ছিল, এজন্য সবার দৌড় চলতেছে জান্নাতের দিকে। আর আল্লাহ প্রশংসায় কোরআন নাযিল করতেছেন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। সত্য এটাই, জান্নাতের ধারণা আমাদের কাছে নাই, আমার যুবকদের কাছে নাই। যুবকরা ভাবছে দুনিয়ায় সব শেষ। না না যুবক, না, জান্নাতেও আছে, কারণ জান্নাতেও আছে। এটা কি স্টেজ? জান্নাতে আল্লাহ জিজ্ঞাসা করবে, নাম শুনবে, তখন আল্লাহ স্টেজ লাগায় দেবে। স্টেজ আল্লাহ স্টেজ লাগাবে জান্নাতে। বানানো আছে সিঙ্গার,
ফেরেশতাদের ভিতর থেকে সিঙ্গার আল্লাহ এদেরকে ডাকবে শোনাও গান, এরা শোনাবে। জিজ্ঞাসা করবে কিরকম শুনলে, কিরকম শুনলে? তো জান্নাতি বলবে লাকানাল মাউতু লামুতনা, আল্লাহ মউত যদি থাকতো তাহলে আওয়াজের ঝংকারে পড়ে যেতাম। দুনিয়ার সিঙ্গার। তো যুবক, তোমাকে যে গলা আল্লাহ জান্নাতে দিবে, আলা সাউতি দাউদ, প্রত্যেক জান্নাতীকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ জানেন কিরকম ছিল? দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো তামাইয়াল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো। পাহাড় পাহাড় পর্যন্ত ডান্স করতে থাকতো, পাহাড় পর্যন্ত ডান্স করতো। পাহাড় নাড়াচাড়া করে লাভ নাই, এটা লাভ নাই। কেন জানেন? এটা অবাধা যেদিকে তাকায় সাগর শুকায় যায়। মাইকে অবাধা দেখা যাচ্ছে, এই জন্য এরকম করতেছে। বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইরা এই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ বসতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা। কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, কথাগুলো চুপচাপ দিলের কান দিয়া শুনবো। সাথে সাথে দোয়া করবো আল্লাহ সকল শ্রোতাকে শোনার সাথে সাথে শিখা, জানা, মানার তৌফিক আল্লাহ দান করেন। ছিল সত্য এটাই যে আমাদের যাত্রা জান্নাত থেকে, আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরেই, যদিও 40 বছর পর্যন্ত আল্লাহ রূহ দেন নাই, লম্বা একটা সময় আল্লাহ রূহ দেন নাই, আরো সে নিচে রেখা গেছেন। রূহ দেওয়ার পরে সিধা জান্নাতে নিয়ে গেছেন। ওইখান থেকেই কিন্তু আমাদের যাত্রা শুরু হয়। আর আজকে আমাদের সবার মনে আশা আছে জান্নাতে যাওয়ার। যাত্রা যখন জান্নাত থেকে, আর দিলে আশাও কি জান্নাতে যাবো, ঠিক না? যেতে চান? মনে হয় না? মেলে এত আসতে বলতেছেন, জান্নাতে যেতে তো চাই, ঠিক না? কেননা আমাদের যাত্রা জান্নাত থেকে। আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করা জান্নাতে নিয়ে সাজাইছেন, ওইখান থেকেই আমাদের যাত্রা শুরু। আর আমাদের মনের আশাও হলো জান্নাতে যাওয়া, ঠিক না? সত্য তো? সবার দিলে যুবকরা কি বলে? জান্নাত। ধারণা আছে জান্নাত কিরকম? কোন ধারণা নাই, ঠিক না? ধারণা যদি থাকতো তাহলে যুবক সারা রাত্র নেটের ভিতরে জান্নাত দেখতে থাকতো, তাহলে আলতু ফালতু জিনিস দেখতো না। সারা রাত্র আমরা যুবকরা, যুবতীরা সারা রাত্র নেটের ভিতরে আলতু ফালতু জিনিস দেখে। যদি জান্নাতের ধারণা থাকতো তাহলে জান্নাতই সারা রাত্র দেখতো। জান্নাতের ধারণা যদি থাকতো তাহলে বয়স্ক লোককে একজনকে রাত্রে ঘুমানো পাওয়া যেত না, আওয়াজ না করে। বড় হুজুর আমাদের সাথে আছে, এটা মনে করেন না উনি বাড়িতে ঘুমাইতেছে, আপনি গেলে আপনাকে ধরবে, এরকম না। বড় হুজুর ছিলেন, ছিলেন না? বড় হুজুর ছিলেন যে ওনার আবাদত ছিল 1,85,000 বছর। প্রত্যেক আকাশে ওনাকে একটা বিশেষ নামে ডাকা হতো। প্রথম আকাশে ডাকা হতো আবেদ,
দ্বিতীয় আকাশে ডাকা হতো আরেফ, তৃতীয় আকাশে ডাকা হতো তকি, পঞ্চম আকাশে ডাকা হতো ওলি, পঞ্চম আকাশে ডাকা হতো খাজেন, না ষষ্ঠ আকাশে ডাকা হতো খাজেন, সপ্তম আকাশে ডাকা হতো আসাজিল, আবেদ, সাহেব, আরেফ, তকি, ওলি, খাজেন, আসাজিল। এই জন্য ওলামায়ে কেরাম জানেন, আমাদের একটা কিতাব পড়ানো হয় কারিমা, এটার ভিতরে শেখ সাদি রহমতুল্লাহ ছন্দ লেখছেন, তাকাব্বর আসাজিল্লা খারে কারি। উনি সপ্তম আকাশের উৎপাদনিয়া কবিতা লেখছেন। তো উনি আমাদের সামনে আসছেন, আমাদের সাথেই আছেন, বাড়িতে ঘুমাইতেছেন না। উনি গানে, এরা যদি দিলের গানে আজকে শোনা ফেলে তো হইতে পারে কামরাই বলেন আর কালামপুর বলেন, বহু যুবকের দিলে দেখা যেতে পারে। আর সে আজকের থেকে সারা রাত্র আল্লাহর কাছে জান্নাত চাইতে শুরু করতে পারে, তাহলে আমার পুরো প্রজেক্ট নষ্ট হয়ে যাবে, আমার পুরো চেষ্টা জলে পানিতে মিশা যাবে। এই জন্য উনি বইগুলা বেশি করার মনোযোগ দিয়ে শুনতে দিবে না, কেননা তিনি কথা মনোযোগ দিয়ে শোনার হুকুম, ওইখানে বইগুলার কথা নেই। যত বেশি মনোযোগ দিয়ে শুনবে ও আনসিতু এবং চুপচাপ, তখনই আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, নিঃসন্দেহে আমি তোমাদেরকে দয়ার চাদর পড়াবই পড়াবো। এই জন্য মনোযোগ দিয়ে শুনবে, ওই বললো না। তো যেটা বলতেছিলাম, জান্নাতের ধারণা তো আমাদের কাছে নাই না। যদি ধারণা থাকতো তাহলে আমাদের সমাজের ভিতরে রাত্রগুলা যেইভাবে কাটতেছে ওইভাবে কাটতো না, তাইলে তো আল্লাহ রাসূলের কথাই সত্য হতো, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার দিলে দেখা গেছে ওর আর ঘুম আসে না, ওর ঘুম আসে না, ও ঘুমাইতে পারে না। এই জন্যই আল্লাহ রাসূল বলছেন, যদি কাইখা থাকে দিলে জান্নাত, ধারণা যদি তোমার কাছে চলে আসে যে জান্নাত জিনিসটা, আজকে আমাদের কাছে ধারণা জান্নাত জিনিস, এইখান থেকে আমাদের যাত্রা, যার আশা দিয়ে আমাদের দিন পড়া। আল্লাহ আমাদেরকে দিতে চান জান্নাত, তাই না আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। বোঝা গেল আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, এই জন্যই মুসলমানের ঘরে নির্বাচিত করছেন, মুসলমানের ঘরে আমাদেরকে পাঠাইছেন। এর চেয়ে বড় প্রমাণ আল্লাহ জান্নাত দিতে চান, এটা সবচেয়ে বড় প্রমাণ হলো সৎ ইচ্ছায় আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ছড়াইছেন, কিন্তু হতে পারেন নাই। এক নবীর ইতিহাস পাওয়া যায়, যিনার নাম দানিয়াল আলাইহিস সালাম। উনি ২৫০০ বছর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া বোঝেন, স্পর্শ। উনি দোয়া করছেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদের হাতের স্পর্শে যেন আমার গায়ে কাফন লাগে, আর আমাকে যেন এরা নিজের হাতে কাফন লাগে। ২৫০০ বছর অপেক্ষা করছেন। উনি জানতেন আমাদের দাম, কিন্তু আমরাই জানি না। যেটা আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, নাইলে উম্মতে মুহাম্মদী সারা ইচ্ছায় কোনদিন মানাইতেন না। একবার না, একবার না, একবার না, একবার না, কয়েকবার আল্লাহ আমাদের উপরে কুদরতি হাত লাগাইছেন, জান্নাত দিতে চান কিনা। কয়েকবার, জন্ম লগ্নে একবার লাগাইছেন কুদরতি হাত, বাছাই করবে আরেকবার লাগাইছেন কুদরতি হাত। আমরা সব বাছাইকৃত, সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে, সর্ব আগে আমাদেরকে বাছাই করে আলাদা রেখা দিয়েছেন উম্মতে মুহাম্মাদী হওয়ার জন্য। এই জন্যই তো কোরআন বলে তোমরা নির্বাচিত, বাছাইকৃত।
দ্বিতীয়বার কুদরতি হাত লাগছে, আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম লাগায় দিয়েছেন, স্টিকার লাগায় দিয়েছেন, স্টিকার যেন হারায় না যায়। কুনতুম খায়রা উম্মাহ স্টিকার লাগায় দিয়েছেন। সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এই মানব জাতির ভিতর থেকে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত মানব জাতির ভিতর থেকে আপনি আমাদেরকে খুঁজে পাবেন তো পাবেন কি করে, বাহির করবেন তো করবেন কি করে? আল্লাহ রাসূল বলছে, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে। আল্লাহ কুদরতি হাত দিয়ে চিহ্ন লাগায় দিছে। বলছে সেই চিহ্ন কি? উজুর জায়গা, নামাজের জায়গা থেকে উল্টা নূর বাহির হবে, আলো আর আলো, আলো আর আলো। ওই আলো দেখা আমি তোমাদেরকে চিনব, আর কারো কোন উম্মতের বাহির হবে না, শুধু আলো। যেটা বুঝেছিলাম, জান্নাত সম্বন্ধে ধারণা নাই, ঠিক না? ধারণা যদি থাকতো আমাদের নারীদের এই অবস্থা হতো না, যুবকদের এই অবস্থা হতো না, পুরুষের এই অবস্থা হতো না, বৃদ্ধের এই অবস্থা হতো না, আমার সমাজটাই এরকম হতো না, আমার জাতি এরকম হতো না। যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো, যে জান্নাত জিনিসটা, বিশেষ করে আমি বলবো যুবকদের কথা, এরা যদি জানতো যে জান্নাত কি জিনিস, তাহলে এদের রাত্রটা এইভাবে কাটতো না, দিন এইভাবে কাটতো। জান্নাত কি জিনিস যদি উম্মত জানতো, রব্বে কাবার কসম আজরান হইতো, আর বাজার বড় মসজিদ খালি, এটা কোনোদিন হইতো না। অফিস বড় মসজিদ খালি, এটা কোনোদিন হইতো না। আদালত বড় মসজিদ খালি, এটা কোনোদিন হইতো না। হাট বড় মসজিদ খালি, এটা কোনোদিন হইতো না। মেয়েরার ফ্যাক্টরি বড় আর মসজিদ খালি, এটা কোনোদিন হইতো না। কেননা আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, ডাকে তো জান্নাতের চাবি দিতে। মাদ্রাসার মক্তবের ছেলেকে যদি জিজ্ঞাসা করি, বাবা ৩ নম্বর হাদিসটা বলো তো ৩ নম্বর হাদিসটা শুনে দিতে পারবে, ইফতাহুল জান্নাতি আস-সালাহ। মানুষ তো কাম নিয়ে মজদুরি দেয়, কাম নিয়ে বুঝাইতে পারি না। মানুষ আগে কাজ নেয়, পরে কি দেয়? অথচ আপনার ঘোষণা দিতেছে, আমি আগে চাবি দিব, পরে নামাজ দিব। তোমার নামাজ যেমনই হোক, আসো মসজিদে, আমি আগে চাবি দিব। পরে আছে, আমি চাবিটা আগে তোমাকে দিয়ে দিব, তারপরে নামাজটা যেমন। কাউকে বাহিরে পাওয়া যেত না, অথচ আল্লাহ ডাকে। এটাকে আল্লাহ আল্লাহ বললে অসুবিধা নাই, 40 নাকি পাওয়া যাবে, তাই নাকি? আজকে আল্লাহ মন খুলে বলি না, এই জন্যই মন সংকীর্ণ, এই জন্যই এই উম্মতের হাড়ের রোগ। আল্লাহ মন খুলে বলে না, আল্লাহ। যত বেশি মন খুলে আল্লাহ বলবে, তত বেশি ভিতর থেকে সব ক্লিয়ার হবে, ক্লিয়ার। আল্লাহ ছিলেন কে? 4 অক্ষরের আল্লাহ উচ্চারণ করলে 40 নেকি পাওয়া যায়। কয় নেকি? কয় নেকি? এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, তো আপনি কি 40টা দিয়ে যেতে পারবেন না? এই জন্য আল্লাহ আল্লাহ চিনেন, আমরা আল্লাহ চিনি। আল্লাহ যদি চিনতাম, দুনিয়ার সমস্ত মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, প্যান্টের খবর থাকে না। তো যুবক, রাগ হলো না আমার উপরে। দুনিয়ার সমস্ত মানুষ দেখলে সেলফি তোলার জন্য পাগল হয়ে যাও, অথচ 5 বার আল্লাহ ডাকে। আল্লাহ আল্লাহ ডাকে, কুদরতি পায়ের মাথা রাখার জন্য ডাকে। আমি তো বলবো, আমি দূর পাহাড় দেখি, ওইখানে যাওয়ার পরে আমার ভিতরে প্রশ্ন আসছে, মুসা আলাইহিস সালাম তো এখানে কথা বলতেন আল্লাহর সাথে, কিন্তু কিছু শর্ত সহায়ক ছিল, সব সময় বলতে পারবেন না, নির্দিষ্ট সময় ছাড়া।
এরই জুতা করতে হতো, জুতা পায়ে দিয়ে করতে পারতেন না। কেননা কোরআন বলে পাখলা আনা আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। আর কথা বলার একটা সীমা রেখা ছিল, যা মনে চায় তা বলতে পারতেন না, যতক্ষণ মনে চায় ততক্ষণ বলতে পারতেন না, একটা সীমা রেখা ছিল। কিন্তু আমার মন ওইখানে বলছে, হয় উম্মতে মুহাম্মাদি, তোকেও তো আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন। মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, এটার জন্য তো কোনো শর্ত নাই, কোনো শর্ত নাই। যখন খুশি শুধু 2 বেলা 3 বেলা 10 মিনিট 10 মিনিট 30 মিনিট নিষিদ্ধ। সূর্য উঠন্ত অবস্থায়, সূর্য ঢলন্ত অবস্থায়, সূর্য ডুবন্ত অবস্থায় এই 10-30 মিনিট নিষিদ্ধ। এছাড়া কোনো একটা মুহূর্ত নিষিদ্ধ নাই। আল্লাহ বলে কথা বলবি, আসনা উম্মতকে সুযোগ দিচ্ছেন। আল্লাহ ডাকেন, তারপর আসে না। কে ডাকে? আল্লাহ চিনেন। দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, প্যান্টের খবর থাকে না, শরীরে ঘাম জ্বলতে থাকে, অথচ আল্লাহ ডাকে। কোন আল্লাহ? তিনি শুধু আল্লাহ না, নিজের পরিচয় নিজেই দিচ্ছেন। আল্লাহকে আল্লাহ শুধু আল্লাহ না, সাথে সাথে রহমান ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল গফফারুল ওয়াখারুল রাসাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشديد الأقل وكيل الطبيب المقيم الغليظ الحميد الموصي المغني المعين المبقي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الواعي المتوالي المرء الله المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المغني الدار النافي النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور بيرانو فوتر مالك الله আসে না। জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো, তখন বাজার বন্ধ করে দেবে। জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো, আযানের আওয়াজ কানে যাইতে দেরি, হাট বন্ধ হইতে দেরি হতো না। অফিস, আদালত, খেত খামার, ফ্যাক্টরি, যেখানে এখানে দাঁড়াইতে দেরি হতো। ঘরের ভিতরে জায়নামাজের দিকে ছুটতে দেরি করতো না। সবার মুখে একই চিৎকার করতো, জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি। জান্নাত সম্পর্কে ধারণাই নেই না। কি বলেন? ধারণা আছে 5-6% বাড়ি, ঠিক না? ধারণা আছে 10-12 তলা বিল্ডিং, ঠিক না? কি বলেন? ধারণা আছে ছোট একটা দোকান। জান্নাতের ধারণা তো নাই যে জান্নাত আল্লাহ কি দিয়া বানাইছেন। মাটি গুলা বানাইছেন জাফরান দিয়া, তোলাগুলা জাফরান, মাটিটা জাফরানের তৈরি। আগে রিওয়ায়াত আছে তোলাগুলার মিস্ক, মুশকিলের মাটি। বিল্ডিং গুলা একটাই সোনার, একটাই রূপা। আসওয়ারুহা লুলু, ছাদ পিটাবে আল্লাহ মুত্তাকিয়া। দুটা ইটকে জোড়বে, মুশক দিয়া দেওয়ারুহা মুশক, মুশক দিয়া দুটাকে জোড়বে। একে তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট লাগানো আছে। সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল। জান্নাতের গাছগুলোও সোনা, পাতাগুলোও সোনা। যদি প্রশ্ন করে সোনার গাছে আবার ফল করবে কি করে?
তাইলে প্রশ্ন আসতেও করা যায় যে কাঠের কাছে ফল ধরে কি করে, যে আল্লাহ কাঠের কাছে ফল ধরাইতে পারে ওই আল্লাহ সোনার গাছেও ফল ধরাইতে, ঠিক না? সাজানো দিবে, গুছানো দিবে। শুধু শুধু সাহাবা পাগল হন নাই, শুধু শুধু পাগল হন নাই। ওই সমাজের যুবক শুধু শুধু পাগল হন নাই, নারীরও পাগল হন নাই। কেননা জান্নাতের ধারণা সবার কাছে একটু জেদ ছিল, এই জন্য সবার দৌড় চলতেছে জান্নাতের দিকে। আর আল্লাহ প্রশংসায় কোরআন নাযিল করতেছেন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। সত্য এটাই, জান্নাতের ধারণা আমাদের কাছে নাই, আমার যুবকদের কাছে নাই। যুবকরা ভাবছে দুনিয়ায় সব শেষ। না না যুবক, না, জান্নাতেও আছে, কারণ জান্নাতেও আছে। এটা কি স্টেজ? জান্নাতে আল্লাহ জিজ্ঞাসা করবে, গান শুনবে, তখন আল্লাহ স্টেজ লাগায় দেবে। স্টেজ আল্লাহ স্টেজ লাগাবে জান্নাতে, বানানো আছে সিঙ্গার, ফেরেশতাদের ভিতর থেকে সিঙ্গার। আল্লাহ এদেরকে ডাকবে, শোনাও গান। এরা শোনাবে, জিজ্ঞাসা করবে কিরকম শুনলে, কিরকম শুনলে? তো জান্নাতি বলবে লাকানাল মাউতু লাবুদনা, আল্লাহ মউত যদি থাকতো তাহলে আওয়াজের ঝংকারে পড়ে যেতাম। দুনিয়ার সিঙ্গার। তো যুবক, তোমাকে যে গলা আল্লাহ জান্নাতে দিবে, আল্লাহ সৌকে দাউদ, প্রত্যেক জান্নাতীকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ জানেন কিরকম ছিল? দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো তামায়ালা বিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো। পাহাড় পাহাড় পর্যন্ত ডান্স করতে থাকতো, পাহাড় পর্যন্ত ডান্স করতো। পাহাড় নাড়াচাড়া করে লাভ নাই, এটা লাভ নাই। কেন জানেন? এটা অবাধা যেদিকে তাকায় সাগর শুকায় যায়, মাইকে অবাধা দেখা যাচ্ছে, এই জন্য এরকম করতেছে।